আগের কালে মুরব্বীরা একটা কথা বলতো যে আগের হাল যেভাবে যায় পাশের হাল নাকি ওইভাবেই যায়। কেন কথাটা বলছি ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই বুঝতে পারবেন। তো আজকে বিকালবেলা ইয়ামিনকে নিয়ে একটু বের হয়েছিলাম বাইরে। তো বিকালবেলা বললে ভুল হবে, 4টা বেজে গেছে, তারপরেও রোদ খুব বাইরে। তো তারপরেও আমরা একটু হাঁটলাম, বেড়াতে হাঁটতে হাঁটতে অনেকটা দূর আমরা গেলাম। তো এর মধ্যে হরফ আর ইয়ামিন হাঁটতেছিল। তো হরফ তো মনে করেন একটু ক্যামেরা দেখে একটু স্টাইল করে তার ভাইয়ের হাতটা ধরলো। হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর গেলাম, হাঁটতেই আছি। তো হাঁটার মধ্যেও একটু মজা আছে, যখন ভালো লাগবে না তখন একটু হাঁটবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো হাঁটতে হাঁটতে যখন আমরা অনেক দূর এগিয়ে গেলাম, তো ইয়ামিনকে আমি হাতটা দিলাম যে আমার হাতটা ধরো, হাঁটি। তো আমাকে এমনভাবে সোয়াগ দেখালো, দেখে আমার হাতটা না ধরেই চলে গেল। কীরকম দুষ্টু হইলে রাস্তাঘাটে এই কাজগুলো করা যায়, একবার আপনারাই ভেবে দেখেন। Oh my god. কি হলো, ঠাস করে পড়ে গেল। তো আগে একটা কথা বলেছিলাম যে আগের হাল যেভাবে যায় পাশের হাল নাকি ওইভাবে যায়। তো হরফ এটার উপরে ওইটা দাঁড়াইছিল, সেজন্য ইয়ামিনও বলতেছে আমিও দাঁড়াবো। তো লাস্ট মোমেন্টে দেখেন এখানে আমার হরফ এই যে লাফায় লাফায় হাঁটতেছে। তো এইভাবে ইয়ামিনও হাঁটার চেষ্টা করতেছে, কিন্তু সে পারতেছে না এইভাবে হাঁটার জন্য। তো সে তার স্টাইলে একটু লাফায় লাফায় হাইটা নিল। তো এই জন্যই বললাম যে আগের হাল যেভাবে যায় পাশের হালটা ওইভাবেই যায়। তো বড়রা যা কাজ করে ওইটা দেখে দেখে ছোটরা ওই কাজগুলো করার চেষ্টা করে। তাই বড়দের উচিত ছোটদের সামনে ভালো এবং সুন্দর ব্যবহার করার। ভিডিওটাও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ইয়ামিনকে দেখার জন্য।